গাছের সাথে মুমিনের তুলনা আল্লাহ তাআলা করেছেন। আর মূল বলতে ইমানের দৃঢ়তা। একজন মুমিন যখন সত্যিকার ইমানদার হয় তখন একটা গাছ যেভাবে শিকড়ের উপর দাঁড়িয়ে যায়, মুমিনের জীবনটাও সেই রকম একটা মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে যায়। আর শাখা প্রশাখা বলতে আমল। মূল যদি শক্তভাবে মাটির সাথে লাগানো থাকে তখন সেই গাছের মধ্যে পাতা হয়, ফুল হয়, ফল হয়, সেটা থেকে সুফল পাওয়া যায়। এই জন্য ইমানের মূল যদি কোনো মুমিনের অন্তরে থাকে তাহলে ওই মুমিন যা কাজ করে সব কাজের মধ্যেই ফল পাওয়া যায়। অর্থাৎ কাজের ফলাফল কিসের উপর নির্ভর করে? ইমানের উপর। ইমানটা হলো শিকড় আর আমলটা হলো ফলমূল। আর গাছ মানে হলো মুমিনের জীবন। আল্লাহ তাআলা এমনি প্রাকৃতিক, আমরা যে গাছ চিনি ওই গাছের কথা এখানে বলেন নাই, উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন যে তোমাদের জীবন হলো এরকম একটা গাছের মতো, যে গাছে ফল ধরে, ফুল ধরে, মানুষ উপকৃত হয়। তাহলে মুমিনের জীবন হবে অন্যের জন্য উপকারী। মুমিন ঘুমালেও ফল দেবে, কাজ করলেও ফল দেবে, বসে থাকলেও ফল দেবে, হাঁটলেও ফল দেবে। মুমিনের জীবন বড়ই আশ্চর্যজনক। আল্লাহ রসুল বলেছেন যে একজন মুমিন যা করে সবটাই তার জন্য কল্যাণকর। সে যদি একটা কাঁটাও বৃদ্ধ হয় তাহলে আল্লাহ রসুল বলছে ওই কাঁটা ফুটার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে একটা গুনাহ মাফ করে দেন। সে যদি কোনো জায়গায় কষ্ট পায় এই কষ্টেরও একটা পুরস্কার আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন। এবং এই আয়াতটা নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল যে তোমরা কি এমন একটা গাছের কথা আমাকে বলবে যে গাছের কখনো পাতা ঝরে না, যে গাছ সবসময় একই রকম থাকে? তোমরা এরকম একটা গাছের নাম বলো দেখি। ওখানে অনেক সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন, কিন্তু কারো মাথায় হঠাৎ করে আসলো না। আল্লাহ রসুল তো আর যেমন তেমন প্রশ্ন করবেন না, নিশ্চয়ই তার প্রশ্নের একটা গুরুত্ব আছে এবং কোনো বিশেষ উদ্দেশ্যে তিনি প্রশ্নটি করছেন। সুতরাং সাহাবায়ে কেরাম চিন্তা করতে লাগলেন যে এটার উত্তর কী হতে পারে।